মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ আবু তাহের খান এবার সরাসরি তোপ দাগলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমকে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খান এবং ভগবানগোলা উপনির্বাচনের প্রার্থী রিয়াত হোসেন সরকার এর সমর্থনে চলছে ভোট প্রচার তুঙ্গে। আজ রানীতলা থানার অন্তর্গত দিয়াড়াপাড়া, হরিরামপুর, দেবাইপুর, আখেরিগঞ্জ, শিবনগর, খড়িবানা, নসিপুর, রানীতলা এলাকায় চলল জনসংযোগ কর্মসূচি। আর এই প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছে প্রার্থী আবু তাহের খান এবং রিয়াত হোসেন সরকার। আজকে আবু তাহের খান সরাসরি তোপ দাগলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমকে। তিনি বললেন, উনি তো কিছুই করেননি, দীর্ঘদিন ক্ষমতায় থেকে ক্ষমতা শুধু ভোগ করেছেন, সাধারণ মানুষের কথা কোনো দিনও ভাবেনি। যে দল গত বিধানসভা ভোটে একটা আসনও পায়নি, আর সেই দলের মোহাম্মদ সেলিম এখানে এসে বড় বড় কথা বলছে। নির্লজ্জ বেহায়ের মতো এখানে এসে বার্তা দিচ্ছে মোহাম্মদ সেলিম। এইভাবে কঠিন ভাষায় আক্রমণ করলেন আবু তাহের খান সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমকে। তিনি আরও কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কালকে মোহাম্মদ সেলিম কটাক্ষ করে যে পথশ্রী না হতশ্রী, কি বলবেন? এখন উনি যে রাস্তা দিয়ে চলছেন সেটাও পথশ্রী, উনি যে সাইকেলে চেপে নির্বাচনী প্রচার করছে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সবুজ সাথী সাইকেল। তো উনি কি বলবেন? উনি তো কিছু করেননি, দীর্ঘদিন ক্ষমতায় থেকে ক্ষমতা ভোগই করেছেন, রাস্তায় নামেনি। সাধারণ মানুষের কথা কোনো দিন কমিউনিস্ট পার্টি ভাবেনি, সিপিএম ভাবেনি। তাই তো 34 বছর যে দল দেশ শাসন করলো সেই দল বাংলায় নিশ্চিহ্ন হয়ে গেল, একটা আসন পেল না। এর থেকে দুর্ভাগ্যের কিছু থাকতে পারে? আর এই সেলিম এখানে এসে বড় বড় কথা বলছে, নির্লজ্জ বেহায়ার মতো এসব কথাবার্তা বলছে। তাহলে এতই যদি ওদের উন্নয়ন হয়, এতই যদি ওদের কাজ হয়, তো বাংলার মানুষ, বাংলার বিধানসভা 294টা সিট, একটা সিটেও সিপিএম যেতে না। এতই ব্যর্থতা সিপিএমের। বাংলার মানুষ এইভাবে এদেরকে বর্জন করেছে, সমুদ্রে নিক্ষেপ করেছে। সুতরাং এদের কথা, বড় বড় কথা মানায়। আপনি আজকে কি কি কর্মসূচি আপনাদের? আজকে ভগবানগোলা 2 নম্বর ব্লকে বিভিন্ন পঞ্চায়েতগুলো আজকে জনসংযোগের কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সকালবেলায় ঠিক 8:30টার সময় শুরু করেছি ভগবানগোলার শেষ প্রান্ত রানীতলা থানা, কি ওটা বলছে সরলপুর দিয়াড়া থেকে শুরু করেছি। আর এখন আমাদের চলবে, সারাদিন ধরে আছে 6টা পঞ্চায়েতই আমরা আজকে কভার করব। এই যে এলাকা ঘুরছেন, মানুষের সাড়া কেমন পাচ্ছেন? দেখুন, মানুষ তো খুব স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। এই প্রচণ্ড দাবদাহ, মানুষ ঘর থেকে বেরোতে পারে না, তবু দেখুন আমাদের এখন খাওয়ার টেবিলে, এখন দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। কত মানুষ বাগানে বসে আছে আমাদের জন্য, এটা আমাদের পাওনা। কারণ মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রত্যেকটা মানুষের পরিবারে সরকারি সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাই বাংলার মানুষ, বাংলার মেয়েরা, বাংলার সমস্ত আপামর জনসাধারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রেখে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সমর্থন করছে। আপনি যখন রাস্তায় চলেন, আপনাদের কর্মীদের মধ্যে বিশেষ করে আপনার যে সভাগুলো হয়, মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়া যায়, তাদেরকে কি বার্তা দেবেন? দেখুন, তাদের তো একটাই বার্তা যে আমরা সবসময় তাদের সঙ্গে থাকবো, তাদের সঙ্গে আছি, বিপদে আপদে, সুখে দুঃখে, দুর্দিনে সুদিনে সমস্ত কর্মীদের পাশে আমি থাকি। প্রত্যেকটা কর্মী যখন ফোন করে তখন আমি নিজে হাতে তাদের ফোনটা রিসিভ করে তার সমস্যার সমাধানের চেষ্টা করি। যারা আমার কাছে যায় তাদের কথা শুনি এবং তাদের কাজ করার চেষ্টা করি। এটাই মানুষের ভালোবাসা। আর সর্বোপরি মাথার উপরে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি, তিনি আমাদের মাথার উপরে আছেন। তিনারা যেভাবে দল পরিচালনা করছেন আমরা কৃতজ্ঞ। বাংলার উন্নয়ন যেভাবে হচ্ছে বাংলার মানুষ কৃতজ্ঞ। আজকে বাংলার প্রত্যেকটা ব্লকে ব্লকে 346টা ব্লক, 346টা ব্লকের প্রত্যেকটা ব্লকেই এই মুহূর্তে 50 কোটি, 60 কোটি, 70 কোটি টাকার রাস্তাঘাটেরই শুধু কাজ চলছে। মানে উন্নয়ন কাকে বলে বাংলার মানুষ দেখতে পাচ্ছে। তাই বাংলার মানুষ, বাংলার মেয়ে, বাংলার মাটি, বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা রাখছে। গতকালকে মোহাম্মদ সেলিম কটাক্ষ করে যে পথশ্রী না হতশ্রী, কি বলবেন? এখন উনি যে রাস্তা দিয়ে চলছেন সেটাও পথশ্রী, উনি যে সাইকেলে চেপে নির্বাচনী প্রচার করছে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সবুজ সাথী সাইকেল। তো উনি কি বলবেন? উনি তো কিছু করেননি, দীর্ঘদিন ক্ষমতায় থেকে ক্ষমতা ভোগই করেছেন, রাস্তায় নামেনি। সাধারণ মানুষের কথা কোনো দিন কমিউনিস্ট পার্টি ভাবেনি, সিপিএম ভাবেনি।
তাই তো 34 বছর যে দল দেশ শাসন করলো সেই দল বাংলায় নিশ্চিহ্ন হয়ে গেল, একটা আসান পেল না। এর থেকে দুর্ভাগ্যের কিছু থাকতে পারে? আর এই সেলিম এখানে এসে বড় বড় কথা বলছে, নির্লজ্জ বেহার মতো এসব কথাবার্তা বলছে। তাহলে এতই যদি ওদের উন্নয়ন হয়, এতই যদি ওদের কাজ হয়, তো বাংলার মানুষ, বাংলার বিধানসভা 294টা সিট, একটা সিটেও সিপিএম যেতে না। এতই ব্যর্থতা সিপিএমের। বাংলার মানুষ এইভাবে এদেরকে বর্জন করছে, সমুদ্রে নিক্ষেপ করেছে। সুতরাং এদের কথা, বড় বড় কথা মানায় না। আপনি এই এলাকায় ঘুরছেন, এলাকার কি কি সমস্যা এখনো থেকে যাচ্ছে, কি মনে হচ্ছে আপনার? দেখুন, এলাকার সব মানুষের সমস্যার সমাধান তো করতে পারিনি। এই এলাকায় সব থেকে বড় সমস্যা, জ্বলন্ত সমস্যা এখনো কিছু আছে। বাঁধের উপরে কিছু মানুষ বসবাস করছে, সেই বাঁধের উপরে মানুষগুলো যারা বসবাস করছে তারা জমি জায়গা নাই, ভাঙনের সর্বস্ব হারিয়েছে। আমরা চাইছি তাদের যদি পুনর্বাসন করতে পারি, কোথাও জায়গা দিয়ে গভর্নমেন্টের সিস্টেমে ঘর বাড়ি করে দিতে পারি, ভালো হয়। এই এলাকায় একটা কলেজ নাই, বিশ্ববিদ্যালয়ের ভীষণ প্রয়োজন। তো একটা কলেজ যদি আমরা করতে পারি তাহলে ভালো হয়। মাইনরিটি এলাকা, সবথেকে বেশি মাইনরিটি ভগবানগোলায় বাস করে, সুতরাং মাইনরিটি অধ্যুষিত জেলায় একটা যদি ভালো কলেজ হয় তাহলে এখানকার ছেলেমেয়েরা লেখাপড়ায় আরও ভালো, আরও উন্নত করতে পারে। এগুলো আমাদের প্রয়োজন। আচ্ছা, এরপরে এই যে বারংবার শিরোনামে উঠে আছে যে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং ভগবানগোলা 1 অথবা 2 এর ভিতরে কোনো দমকলের বন্দোবস্ত নেই, এ বিষয়ে কী বার্তা দেবেন? দেখুন, এটা খুবই প্রয়োজন। মানুষের বার্তা তো এমনি হয় না, মানুষ চায়। কারণ ভগবানগোলা 1, 2 প্রত্যন্ত এলাকা, এই এলাকায় একটা যদি সত্যিকারেরই ফায়ার ব্রিগেড হয়, দমকল কেন্দ্র তৈরি হয়, তাহলে ভালো হয়। আমরাও নিশ্চয়ই আগামী দিনে এই এলাকার মানুষের সুবিধার জন্য একটা দমকল বাহিনী তৈরি করার চেষ্টা করব, একটা দমকল কেন্দ্র তৈরি করবার চেষ্টা করব। এটা আমাদের নিশ্চয়ই আমাদের থাকবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই দাবি আমরা রাখব। আগামী 29 তারিখ বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে নির্বাচনী প্রচারে আসছে। একদিকে রিয়াজ হোসেন সরকার, তিনি উপনির্বাচনে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আর একদিকে এই লোকসভায়, মুর্শিদাবাদ লোকসভায় আবু তাহের খান প্রার্থী। এই দুই প্রার্থীর সমর্থনে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 29 তারিখ এখানে একটা বড় জনসভা করছে এই রানীতলাতেই। আমরা যেখানে বসে আছি তার থেকে 100 মিটার দূরে, 200 মিটার দূরে একটা জনসভা হবে। সেই জনসভায় রানীতলার মানুষ এবং পাশাপাশি ভগবানগোলার মানুষ আসবে। তাদের সামনেই আমরা আমাদের যে দাবি আছে এলাকার মানুষের উন্নয়নের ব্যাপারে, যে ছোটোখাটো বিষয়গুলো আছে সেগুলো নিশ্চয়ই তুলে ধরব। প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছেন আপনি? দেখুন, আমাদের প্রতিপক্ষ বলে কিছু নেই, কারণ আমরা সিপিএমকেও ধর্তব্যের মধ্যে ধরি না। আর কংগ্রেসের যে সঙ্গে যেহেতু অশুভ আঁতাত আছে, অশুভ আঁতাতকে বাংলার মানুষ এমনিতেই ঘৃণা করছে। এমনিতেই বাংলার মানুষকে বিভিন্নভাবে বাংলার মানুষ এই দুটো দলকে মেনে নিতে পারেনি বলেই বাংলার বিধানসভায় এই দুটো দলই শূন্য হয়ে গেছে, একটি আসনও পায়নি। দুর্ভাগ্য, আমাদের অধীর চৌধুরীকে দেখছিলাম নমিনেশন পেপার যেদিন সাবমিট হয়, বহরমপুরের নয়, যেদিন মোহাম্মদ সেলিম, সেদিন ওর গলায় দেখছিলাম সিপিএমের কাস্তে হাতুড়ি তারার ব্যাস জ্বলানো। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এই অধীর চৌধুরী সিপিএমের বিরুদ্ধে কত বড় বড় কথা বলতো, সিপিএমের অত্যাচারে সেও কয়েকবার জেল কেটেছে, অন্যায়ভাবে তাকে জেল খাটানো হয়েছিল। এই অধীর চৌধুরী দেখেছে এবং প্রতিনিয়ত আমাদের কংগ্রেস ভবন, তখন আমাদেরই বলবো, আমি জেলা প্রেসিডেন্ট ছিলাম, শয়ে মানুষ সিপিএমের দ্বারা অত্যাচারিত হয়ে কংগ্রেস ভবনে আশ্রয় নিত তদানীন্তন সময়ে সিপিএমের দ্বারা অত্যাচারিত হয়ে। আর এই সিপিএমের সঙ্গে এই অধীর চৌধুরী যখন গলায় গলায় হাত মেলায়, তখন সহজেই মানুষ বুঝতে পারে এক অশুভ আতাত। তাই মুর্শিদাবাদের মানুষ এই অশুভ আতাতকে ঘৃণা করছে, প্রত্যাখ্যান করছে। মানুষের একটা উপচে পড়া ভিড় হচ্ছে, আপনার সবাই কি বলবেন? মানুষকে উপচে পড়া ভিড় হচ্ছে, সেটা ধরুন দিদির যে সমস্ত প্রকল্প এবং দিদি মানুষের পাশে থাকে, তৃণমূলও সারা বছরই মানুষের পাশে থাকে, মানুষের ঠিক আছে। আমরা তো ওই সিপিএম মতো যে পার্টি নয়, এখন যে লুপ্ত প্রায় হয়ে গেছে সেটাও তো নয়, ঠিক আছে। তারা ভোট আসবে তখন ওরা পতাকা টাঙাবে, ভোট আসবে তখন ওদের একটা জিনিস উঠবে আমরা মানুষের পাশে। মানুষের দেখুন, বামপন্থীরা বামপন্থার যে আওয়াজ তুলেছিল, সে কিন্তু আসল বামপন্থা কি মমতা ব্যানার্জি ছিল, মানুষ জিততে পেরেছে। সাধারণ মানুষের যে কথা বলে
সাধারণ মানুষের জন্য লড়াই করে, সাধারণ মানুষের আর্থসামাজিক ক্ষেত্রে মমতা ব্যানার্জি একটা স্বীকৃতি দেওয়ার জন্য, প্রতিষ্ঠা লাভ করার জন্য যে লড়াইটা করে সেটা কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে সম্ভব। মমতা ব্যানার্জি করে সত্যি করার বাস্তবতা কিন্তু মমতা ব্যানার্জি। আজকে কোথায় থেকে শুরু করেছেন আর কোথায় শেষ করবেন? আজকে আমাদের শরণপুর অঞ্চলে শুরু হয়েছিল দিয়ারপাড়া থেকে, এবং সেখান থেকে আরও গোটা আবিগঞ্জ হয়ে নজিরপুর হয়ে হরিগুনা হয়ে এটা বালিগ্রাম চলছে। এইভাবে সেখানে আমাদের চলবে। আপনারা এলাকার যে দীর্ঘদিনের ছাত্রদের দাবি একটা কলেজ, সেটা কি এবার পূরণ হবে? কিন্তু শুধু ছাত্র করে না, আমরা জনসাধারণ সবারই আমাদের অসুবিধা হয় কলেজের জন্য। এখন এটা আমরা নিশ্চয়ই বিধানসভায় বা দিদির কাছে আমরা সেই আবেদনটা রাখবো, এবং দিদি নিশ্চয়ই আমাদের এই আবেদনটা নিশ্চয়ই পূর্তি করবে। এটা দরকার। আপনি সত্যি কথা বলেছেন, আমাদের মহামারা বিধানসভার ছেলে মেয়েদেরকে আজকে লালবাগ, তারপরে আপনার বহরমপুর, জিয়াগঞ্জ বিভিন্ন জায়গায় ছুটতে হয়। এক্ষেত্রে আমাদের এত বড় একটা ভাগ এরিয়া, প্রায় ধরুন প্রায় এখানে ভোটার হচ্ছে আপনার 15 লক্ষ এই বিধানসভা, এত বড় একটা বিধানসভা। সেই ভোট এখানে যারা ম্যাচিওর ছেলে মেয়ে তারা কিন্তু এখন শিক্ষার হার যেহেতু অনেক বেশি, এখানে স্কুল কলেজের মানে প্রয়োজনটা অনেক বেশি। প্রত্যন্ত এলাকা, সেখানে সেই এলাকাতে কিন্তু আমাদের সেটা আমরা আবেদন নিশ্চয়ই রাখবো। সকল মানুষ, সকল স্তরের মানুষের আবেদনকে সম্মান জানিয়ে এবং আমরা কিন্তু সেই আবেদনটা রাখবো। এলাকায় আপনি ঘুরছেন, মানুষজনের কি কি অসুবিধা মানে বলছে আপনাকে, আবেদন কি কি রাখছে? এবং সত্যি কথা বলতে কি এখনো পর্যন্ত সেই বাধা বা সম্মুখীন তো হয়নি, কারণ মানুষের জন্য আমরা বছরে 365 দিনে মানুষের পাশে আছি। মানুষ আজকে নির্বাচিত সদস্য বা সদস্যা যে বামপন্থা আমলে যে জিনিসটা ছিল, যে একটা রেশন কার্ডের জন্য কিন্তু দাঁড়িয়ে মেম্বারদের বা হয়তো যে কোনো পরিষেবামূলক কাজ, আজকে দুয়ারে সরকার যে আপনার চালু হয়েছে, সেখানে আপনার গোটা প্রক্রিয়াটাই কিন্তু মানুষের একদম বাড়ির কাছে এসে হাজির হয়েছে। মানে পঞ্চায়েতে তো হচ্ছে প্লাস দুয়ারে সরকারের কাউকে কোনো আমাদের জনপ্রতিনিধিকে দরকার না, মানুষের ডকুমেন্টস থাকলেই ধর্ম, জাতি, বর্ণ, পার্টি নির্বিশেষে সবাই গিয়ে এখানে দুয়ারে সরকারের যে কোনো যে প্রকল্পের যিনি মানে মানে এলিজিবল মানে হচ্ছে আপনার উপভোক্তা, উপভোক্তা, সঠিক উপভোক্তা, সে কিন্তু তার ডকুমেন্টস ঠিক থাকলে, উপভোক্তা ঠিক থাকে, তাহলে কিন্তু সে কিন্তু পেয়ে যাচ্ছে অর্থ। দুয়ারে সরকারে একটা সমস্যা হচ্ছে, যদিও কিছু মানুষের কাজ হচ্ছে আবার কিছু মানুষের হচ্ছে না, সেই বিষয়ে চিন্তা ভাবনা কি থাকবে? বিষয়টা হচ্ছে যে কিছু কিছু জায়গাতে দেখুন আমাদের অনেক সময় কি বলবো, নামের স্পেলিংয়ের গণ্ডগোল থাকে। তারপরে দেখা গেলো দলিলে এক নাম, আপনার এতে ভোটার কার্ডে এক নাম, আধার কার্ডে হয়তো কোনো একটা জায়গায় শেখ আরও আলী, এই ভোটের আপনার প্যান কার্ডে এক নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ধরনের নাম, ঠিক আছে। এই সমস্যাগুলো কিন্তু আমরা দেখেছি, এবং এই সমস্যার সম্মুখীন মানুষরা হয়। সাধারণ মানুষ অনেকে লেখাপড়া যায় না, তারা কিন্তু এই সমস্যা বলে যে আমরা অ্যাপ্লাই করে দেবো, টাকা হবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই জায়গাটায় যে কিছু একটা গণ্ডগোল, মিসম্যাচ হয় আর কি এক কথা। আচ্ছা, এই যে সাধারণ মানুষের দাবি যে ভগবানগোলা 1 অথবা 2 এর ভিতরে একটা দমকল যেন রীতিমতোভাবে দেওয়া হয়, এবার কি সেই দমকলকেই মানে হবে মনে হচ্ছে? দমকলের ব্যাপারে আমি বারবারই বলেছি, এবং আমাদের প্রয়াত বিধায়ক ইদ্রিস আলী সাহেব উনি কিন্তু দমকলের জন্য কাজটা অনেকটাই এগিয়ে গেছেন, ঠিক আছে, এবং ফাইলও আমাদের অনেকটা এগিয়ে গেছে। কিন্তু আমরা সেটা এখন তিনি চলে যাওয়ার ফলে যে অসমাপ্ত কাজটা আছে, সেই কাজটা আমরা সমাপ্ত করবো, এবং নিশ্চয়ই আমরা সেই দমকলের যে ইয়েটা আছে, তাদের যে প্রচেষ্টা আছে, দমকল একটা কেন্দ্র স্থাপনের যে একটা বিষয় আছে, সেটা আমরা অতি শীঘ্রই তদন্ত করার চেষ্টা করব।